الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কিভাবে করতে হবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এটা কোরআনের জায়গায় জায়গায় আছে। সূরা হুজুরাত, এভাবে সূরা নূর, আরো অনেক সূরার মধ্যে, কোরআনের প্রায় জায়গার মধ্যে রাসূলের সাথে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম আদব রক্ষা করতে হবে, আল্লাহ তাআলা এটা আমাদের শিক্ষা দিয়েছে। যেরকম দরকার মুসলমানদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছে। এক সময় মুসলমানেরা না বুঝে, অথবা বেদুইন যারা গ্রামের লোক, ওনারা না বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরস্পরকে যেভাবে ডাকতো সেভাবে ডাকা শুরু করে দিত। বলতো ইয়া মুহাম্মদ, ইয়া নবী, এরকম বলে ফেলত। তো আল্লাহ তাআলা এটা সাথে সাথে নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার রাসূলকে সেভাবে ডাকবা না। এটা আমাদের সম্মানের প্রতীক, মানে এটা হানি হচ্ছে, সম্মান হানি হবে। খবরদার, ওনাকে সম্মানের সহিত ডাকবে। তখন কি বলবে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এভাবে শব্দ বলবে, সম্মান সূচক শব্দ বলতে হবে। আল্লাহ তাআলা তাদের সুখী মানে খুশি, এবং তোমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা রাসূলের আদব রক্ষা করা। এবং রাসূলের সম্মান আরো বেশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন আসমানের উপরে যারা আছে সবাই রাসূলকে সম্মান করে, রাসূলের জন্য দোয়া করে, রাসূলকে সালাম করে, এবং যেভাবেই করা দরকার সেভাবেই করে। সুতরাং তোমরা আসমানের নিচে যারা আছো তারাও ওদের সাথে মিল মিলে তোমরাও রাসূলের প্রতি সালাম দেবে এবং সালাত করবে, রাসূলকে সেভাবেই সম্মান করবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে এটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা, উপরের জগতে ফেরেশতা আর আল্লাহ ছাড়া আর আছে কি? বোধহয় কথা আসমানে, আরশে, কুরসি যা আছে সবকিছুর মধ্যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আছে। এরা সবাই উপরের জগতের সবাই নবীর প্রতি সম্মান দেখাচ্ছে। আল্লাহ নিজে সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ নিজেই সম্মান দেখাচ্ছেন ওনার প্রতি। এবং আল্লাহ নিজেই বলতেছে ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর সালাতের শব্দের মধ্যে ভিন্নতা আছে, অর্থের মধ্যে। আল্লাহ সালাত করেন মানে আল্লাহ নিজে নবীর প্রতি দয়া করেন, রহমত নাজিল করেন, বরকত দান করেন। তোমরাও আল্লাহ এবং ফেরেশতারা করে মানি, ফেরেশতারা দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা মানি। তা আল্লাহ বলছে যে তোমরাও নবীকে সেম সালাত যেরকম আল্লাহ করে তোমরাও করো এবং সালামও দাও। তো মানুষ যে সালাত করবে এটা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হলো, তখন আল্লাহ রাসূল যখন পড়ে শুনাইলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই যারা আগে থেকেই জানতেন সালাম কিভাবে করবে এটা জানতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার উত্তর দিবে সুন্দর করে, এটা তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জানেন। তো ওনারা নতুন জিনিস সালাত আলান নবী, এটা ওনাদের জন্য নতুন ছিল। সাহাবায়ে কেরাম ছিলেন যা বুঝে আসতো না সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতেন। তো ওনারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাম জানি, সালাত আলান নবী এটা তো জানলাম না, এটা কি? আমাদেরকে একটু বুঝাই দেন। তো রাসূলুল্লাহর দায়িত্ব ছিল বুঝাই দেওয়া, কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফে হাদিস আছে, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এটাই হলো দরুদ, যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। এটা ছাড়াও সংক্ষেপে আরো দরুদ পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এতটুকু পড়লেও হয়ে যায়। দরুদের মধ্যে মৌলিক জিনিস যেটা থাকতে হয়
এটা সালাত থাকতে হয়, সালাম থাকতে হয়, বারাকা থাকতে হয় এবং আল আসহাবকে মিলেই করতে হয়, তাহলে এটা পরিপূর্ণ সালাতে পরিণত হয়ে যায়। কিন্তু এটা এইভাবে বুঝে গেলে আমরাও হয়তো সালাতের শব্দগুলো বানিয়ে বলতে পারি, যদি যাদের আরবি জানা আছে নিজের থেকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক তিনটা বললে প্রায় কাছাকাছি চলে আসে। কিন্তু আমাদের বলা, আমাদের নিজের থেকে বানানো এটা উত্তম, নাকি রসুল যেটা শিক্ষা দিয়েছে সরাসরি এটা বেশি উত্তম? রসুলের যেটা শিক্ষা দিয়েছে এটা বেশি উত্তম, এটা করতে হয়। এই জন্য নামাজের মধ্যে সালাত ইব্রাহিমি যেটাকে বলা হচ্ছে, সালাত ইব্রাহিমি এটাও আবার রসুলের কথা। এটা আবার এটা মনে করেন না যে এটা আলাদা কিছু নাকি, এটা রসুল নিজেই বলছে যে এটা সালাত ইব্রাহিমি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ, মানে 1900 হওয়ার কি, ইব্রাহিম আমাদের পিতা, পিতা মানে আরব জাতির পিতা, মুসলিম জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ কোরআনে বলছে। এটার সাথে ঝগড়া করে তো আর লাভ নেই, ঠিক না? তো দরুদ ইব্রাহিমি এটার সাথে আবার আমাদের শত্রুতা কিসের? আসসালাতুল ইব্রাহিমিয়া হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, রসুল পছন্দ করছেন, এটা না আমাদের অপছন্দ করার কিছু নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন এটাই বেশি উত্তম হবে। এইটা যদি নামাজে না পড়েন আরেকটা পড়েন, নামাজ হবে না, কিন্তু নামাজে উল্টা হয়ে যাবে। তখন বলবে যে নামাজ আবার দোয়ারে দাও, ইচ্ছে করে না পড়লে। এতই গুরুত্বপূর্ণ। তাহলে এই দরুদটা পড়বো, কিন্তু সবসময় তো লম্বা করতে মন না চাইলে কি করতে হবে? সংক্ষেপ সাল্লাল্লাহু, এটা সবাই জানি না? হাদিসের কিতাবগুলোতে, সব কিতাবের মধ্যে আপনারা পাইবেন, প্রত্যেক পৃষ্ঠার মধ্যে হাজার হাজার এরকম আছে, হাদিসের মানে দরুদ শরীফের কথা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে জীবনে একবার দরুদ পড়া এটা ফরজে আইন। যদি কেউ না পড়ে থাকে জীবনে একবার, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে কেন পড়ো নাই, দরুদ কেন পড়ো নাই, সরাসরি আল্লাহ জিজ্ঞাসা করবে, উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে একবার পড়ে এটা ফরজে আইন, অবশ্যই পড়বে। আর যখন নামাজে পড়া তো সুন্নাত মুআক্কাদা বা ওয়াজিব যেভাবে আছে। আর যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন সাথে সাথে একবার বলা ওয়াজিব, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। আর ওই মজলিসে যতবার আসবে ততবার দরুদ পড়া এটা হলো মুস্তাহাব, এটা ভালো সওয়াবের কাজ। না পড়লেও গুনাহ নাই, কিন্তু মহাব্বতের তাকাজা, মহাব্বত কি চায়, যতবার আসুক ততবার কি করব, এই নামটাই তো ভালো লাগে, এই কথাটাই তো ভালো লাগে, যতবারই ততই কি বলতে মন চায়। আল্লাহ তাআলা মহাব্বত সৃষ্টি করে দেয়। আর দরুদ পড়লে ফায়দা কি? দরুদ যে কোনো সময়, হাদিসের মধ্যে আছে আজানের পরে দরুদ, নামাজের পরে, এরকম ভাবে ঘুমানোর সময় বা সকাল বিকাল দরুদের কথা আছে। যখন যেটা আল্লাহ রসুল যেখানে বলছে এখানে দরুদ পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আপনি হাঁটতে চলতে ফিরতেও দরুদ পড়তে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উপর একবার যদি দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করবে, এবং অন্য রওয়ায়াতের মধ্যে আছে তার 10টি গুনাহ মাফ করবে এবং তার 10টি দরজা বুলন্দ করবে। শুধু একবার দরুদের কারণে এতগুলি ফজিলত। তাহলে আমরা সবাই মিলে যদি দরুদ পড়ি তাহলে কত ফজিলত এখানে নাযিল হবে। যেখানে দরুদ পড়া হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। তো দরুদের জন্য বিশেষ কোনো অবস্থার দরকার নেই। আপনি দাঁড়াইতেও হবে না, বসতেও হবে না, শুইতেও হবে না, প্রত্যেক অবস্থায় এটা একটা জিকির, যে কোনো অবস্থায় করবেন। শুয়ে শুয়ে মন চাচ্ছে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, আল্লাহ সওয়াব অবশ্যই পাবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে যে দরুদ পড়বে, দূর থেকে যদি কেউ দরুদ পড়ে, একেবারে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা ফেরেশতা ঠিক করে দিয়েছেন, উনারা ওই সালাম সালাত এই হাদিয়াটা আমার কাছে পৌঁছায় দিবে, সাথে সাথে পৌঁছায় দিবে, কোনো বিলম্ব করবে না। সারা পৃথিবীর যেখানে হোক, সে বাঙালি হোক, সে ইন্ডিয়ান হোক, সে চাইনিজ হোক, এটা বলবে না বাঙালি দরুদ পড়ছে থাক এটা রাখি দিই, এটা না দিই, এটা বলবে না। বুঝলেন না? আল্লাহর কাছে বাঙালি আর গায়ের বাঙালি নেই, আছে নাকি? আর সব তো কে বানাইছে? আল্লাহ বানাইছে। যে ভালো কাজ করবে সেটা আল্লাহর কাছে সে ভালো। আর আরবি হয়ে যদি ভালো কাজ না করে আল্লাহর কাছে ভালো হবে?
বলেন, হবে না। আবু জাহাল সবচেয়ে খারাপ, ওদিকে বেলাল হাবশি, ওটা কি জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার আওয়াজ শুনতেছে। তাহলে এটা কাজের উপরে ভিত্তি। এই জন্য সবার যে যেখান থেকে পড়ুক, নাম গ্রাম সহ, বাপের নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পৌঁছানো হয়। মদিনা শরীফে গিয়ে ফেরেশতারা পৌঁছাই দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মত অমুক জায়গায় আপনার উপরে দরুদ পড়ছে, হাদিয়া গ্রহণ করেন। এমনকি হাদিসের মধ্যে আছে, মদিনা শরীফে গিয়া যারা কি করে দরুদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক হাদিস সহিহ রওয়ায়াত মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের পাশে আল্লাহ তাআলা ফেরেশতা ঠিক করে রাখছেন। ওই ফেরেশতারা সাথে সাথে রাসূলুল্লাহকে বলে যে এখন অমুক দরুদ পড়তেছে, এখন অমুক দরুদ পড়তেছে, এখন অমুক দরুদ পড়তেছে, সাথে সাথে পৌঁছায় দেয়। এটা তাহলে বোঝা গেল ওইখানেও পৌঁছায়, বাইরের গুলোও পৌঁছায়। আল্লাহ রসুল বলছে আমার কাছে সালাম পৌঁছানোর জন্য, হাদিয়া দেওয়ার জন্য তোমাদেরকে মদিনায় আসতে হবে না, একেবারে জরুরি না। এটাকে মেলায় পরিণত করবা না, যে যেখানে থাকো পড়ো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে, আমার কাছে পৌঁছাই দিবি। এটাও রহমত আর কি, রহমতুল্লিল আলমিনের একটা বিশেষ ব্যবস্থা। আমাদেরকে দরুদ পড়ার জন্য ওইখানে যাইতে হচ্ছে না, যে যেখানে আছি পড়লেই আল্লাহ আল্লাহ তাআলা পৌঁছাই দিচ্ছে। তাহলে এভাবে দরুদ পড়বেন। দরুদ পড়ার মধ্যে কোনো রকমের নিজের ক্ষতি নাই, বরং লাভেই লাভ। এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে দরুদ পড়ি, আমার মন চাচ্ছে আরো বেশি করে পড়ি। তো রাসূলুল্লাহ বললেন যে যদি বেশি পড়ো তোমার জন্য ফায়দা, হ্যাঁ, আরো যদি বাড়াইতে পারো আরো লাভ। যা বলছে এটা তোমার ফায়দা হবে, আরো বাড়াইতে পারলে আরো লাভ। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে দোয়া করি, দোয়ার অর্ধেক যদি করে ফেলি, রাসূলুল্লাহ বলতেছে এটা ভালো, তোমার জন্য উত্তম, আরো বাড়াইতে পারলে আরো বাড়াইতে পারলে তোমার উপকার। তো উনি বললে তাইলে ইয়া রাসূলুল্লাহ আমি দোয়ার তাইলে 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগ দরুদ পড়বো। রাসূলুল্লাহ বলছে যা করছো ভালো, যদি বাড়াইতে পারো তোমার ফায়দা। আবার বলছে, তুই বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়া পুরাটাই দরুদ পড়ি। বলছে যে তাহলে তো তুমি মারি দিছো আর কি, মানে হয়ে গেছে। এটা কি? 2টা ফায়দা বলছে হাদিসের মধ্যে, সহিহ রওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদান ইউগফারু যামবুক ওয়া ইউকফা হাম্মুক। বলছে যে 2টা আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিবে, একটা দুনিয়াতে একটা আখিরাতে। দুনিয়াতে কি? তুমি টেনশন মুক্ত হয়ে যাইবা। আল্লাহু আকবার, কত বড় জানেন? মানুষকে আর কিছু না মারলেও টেনশন মানুষকে খতম করে দেয়, বরবাদ করে দেয়। ডাক্তাররা প্রথম বলবে টেনশন করিয়েন না, এটাই তো অসুখ। আসল অসুখ কি? টেনশনই তো অসুখ। কিন্তু ওইটা বলছে যে এটা করিয়েন না, তো বললে কি হয়? দুনিয়ার কত ধরনের টেনশন আসে। এই টেনশন মুক্ত হওয়ার জন্য চিকিৎসা হলো কি? দরুদ পড়বেন বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। এই যাইতে যাইতে 400-500 দরুদ পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষেপ দরুদ, এটা পড়তে থাকেন পড়তে থাকেন। ব্যবসায়ী পড়তে পারে, রিক্সাওয়ালা পড়তে পারে, চাকর বাকর পড়তে পারে, যারা কৃষি কাজ করতেছে তারা করতে পারে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। দরুদ এখানের জন্য একবারে উযু করে আসতে হবে না, কোনো কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটা জিনিস যেটা আল্লাহ দিবে, এটা হলো ইউগফারু যামবুক, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিয়ামতের দিন গুনাহ মাফ, দুনিয়ার মধ্যে টেনশন মুক্ত, এর চেয়ে আর কিছু কি লাগে? জন্য দরুদ বেশি করে দরুদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দরুদ পড়বে কিয়ামতের দিন তারা আমার বেশি নিকটে থাকবে। আকরাবুন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আকতারুকুম আলাইহি সালাতান। তোমাদের মধ্যে যে বেশি দরুদ পড়ো, এই কারণে বলা হচ্ছে মুহাদ্দিসিন কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থাকবেন কিয়ামতের দিন। কেন? ওনারা বেশি দরুদ পড়ে। হাদিস পড়তে গিয়া বারবার বারবার পড়তে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দরুদ পড়বে না সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। নাউযুবিল্লাহ। খবরদার, দরুদ যেন বেশি বেশি পড়ি। রমজান মাস বরকতপূর্ণ মাস, বেশি বেশি দরুদ পড়ে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ রাসূল তো খুশি হবেনই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।